পাম্পে বসে রাখছি বুঝছেন? হ্যাঁ, কি পাই কিনা, যদি পাই নেবো না বলে নাই। কিসের জন্য এটা? আমার হচ্ছে ট্রাক। হ্যাঁ, সম্প্রতি মধ্যপ্রাচ্যের সংঘাত কেন্দ্র করে বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে জ্বালানি তেল নিয়ে তৈরি হয়েছে নতুন শঙ্কা, যার ফলে গুজব ও আতঙ্কে সাধারণ মানুষের মধ্যে বাড়ছে জ্বালানি মজুদের প্রবণতা। কিন্তু এই প্রবণতাই হয়ে উঠতে পারে মারাত্মক দুর্ঘটনার কারণ। জ্বালানি সংকটের আশঙ্কায় সাধারণ মানুষের মধ্যে তেল বা দাহ্য পদার্থ মজুত করার প্রবণতা ক্রমেই উদ্বেগজনক হারে বাড়ছে। অনেক ক্ষেত্রে নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই বাড়িতে বা দোকানে বিপুল পরিমাণে পেট্রোল, ডিজেল বা কেরোসিন জমিয়ে রাখা হচ্ছে। এই ধরনের অসতর্কতা বড় ধরনের অগ্নিকাণ্ডের ঝুঁকি তৈরি করছে, যা জীবন ও সম্পদের জন্য মারাত্মক হুমকির কারণ হয়ে দাঁড়াতে পারে। তেল বা জ্বালানি অত্যন্ত উদ্বায়ী দাহ্য একটি পদার্থ। বদ্ধ বা সাধারণ পরিবেশে এগুলো মজুত করলে বাতাসে বাষ্পের ঘনত্ব বেড়ে যায়, যা সামান্য আগুনের সংস্পর্শে এলেই ভয়াবহ ঘটাতে পারে। বিশেষ করে ঘনবসতিপূর্ণ এলাকায় এভাবে জ্বালানি মজুত করলে তা কেবল মজুতকারীর জন্যই নয়, বরং আশেপাশের বহু মানুষের জীবনের নিরাপত্তা ঝুঁকিতে ফেলে দেয়। সামান্য একটি বৈদ্যুতিক শর্ট সার্কিট বা সিগারেটের আগুনই তখন বড় ধরনের ধ্বংসযজ্ঞ ডেকে আনতে যথেষ্ট। অগ্নি নিরাপত্তা আইন অনুযায়ী দাহ্য পদার্থ মজুত করার জন্য বিশেষ লাইসেন্স ও পর্যাপ্ত অগ্নি নির্বাপক ব্যবস্থা থাকা বাধ্যতামূলক। কিন্তু সচেতনতার অভাবে অনেকে এইসব নিয়ম মানছেন না। বাড়িতে প্লাস্টিকের জার বা বোতলে তেল রাখা চরম বিপজ্জনক, কারণ দীর্ঘ সময় থাকলে কেবল ঘর্ষণের ফলেই স্থির বিদ্যুৎ তৈরি হয়ে সেখান থেকেও আগুনের সূত্রপাত ঘটতে পারে। তাই এই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কঠোর তদারকি এবং জনসচেতনতা বৃদ্ধি করা জরুরি। জ্বালানি সংকটের ভয় থাকলেও জীবন বিপন্ন করে এভাবে তেল মজুত করা কোনো সমাধান হতে পারে না, বরং নিরাপদ ও অনুমোদিত স্থানে জ্বালানি সংরক্ষণ নিশ্চিত করতে হবে এবং অপ্রয়োজনে বিপুল পরিমাণ মজুত করা থেকে বিরত থাকতে হবে। ব্যক্তিগত সতর্কতা এবং সরকারি বিধিনিষেধ মেনে চলাই এই মুহূর্তে বড় ধরনের ঝুঁকি এড়ানোর একমাত্র উপায়। তাই ব্যক্তি স্বার্থকে ঊর্ধ্বে না রেখে জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হয়ে সকলে মিলে যে কোনো সংকট মোকাবেলা করার চেষ্টা করা সকল নাগরিকেরই দায়িত্ব। নূর রাজু, বাংলা টিভি, নিউজ ডেস্ক।